একাদশ শ্রেণীতে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইন এবং অফলাইনে। বিশেষ করে অনলাইন মাধ্যমগুলোতেই ভর্তির প্রক্রিয়া বিশেষ করে বিভিন্ন কলেজগুলোতে সম্পন্ন করছে। আমি এই মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজের ভর্তির প্রক্রিয়া দেখানোর চেষ্টা করছি। অনলাইন অ্যাডমিশন ক্লিক করে প্রথমে অ্যাডমিশন সেশনটা সিলেক্ট করলাম, তারপরে ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, তারপরে ক্লাস সিলেক্ট করলাম যেহেতু ফার্স্ট ইয়ার, এবং পরবর্তীতে এসএসসির রোল নাম্বারটা এখানে আমাকে ইনপুট করতে হবে। সো এই জায়গায় আমি এসএসসির রোল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে ভেরিফাই করব রোল নাম্বারটাকে। ভেরিফাই রুলে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে স্টুডেন্টের নাম চলে আসবে, এবং পরবর্তীতে এখানে আমাকে স্টুডেন্টের পিতার নাম দিতে হবে এবং মাতার নাম দিতে হবে। দেওয়ার পর মেল সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এবং এই জায়গায় ব্লাড গ্রুপ দিতে হবে, এবং বলছে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার অথবা এখানে জন্ম সনদ নাম্বার দিতে হবে। যে বিশেষ করে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার তো এই সময় থাকে না, জন্ম সনদ নাম্বার এবং পরবর্তীতে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। দিয়ে আমাকে নিচে স্ক্রল করতে হবে। স্ক্রল করে এসে এই জায়গাতে আমাকে একাডেমিক কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আমাকে এখানে দিতে হবে। সো একাডেমিক ইনফরমেশনগুলো দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ যেই কন্ট্যাক্ট নাম্বারটা যদি নিজের যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে গার্ডিয়ানের একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েই মূলত পরবর্তী কার্যক্রমগুলো অনলাইনে সম্পন্ন করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এবং পরবর্তী ধাপে এসে আমাকে সাবজেক্ট চয়েস করতে হবে। এখানে কম্পালসারি 3টা সাবজেক্ট হবে, বাংলা, ইংরেজি সহ, এবং পরবর্তীতে আরও একটা মূল চতুর্থ সাবজেক্ট এখানে এগ্রিকালচার সিলেক্ট করে পরবর্তীতে আরও 3টা সাবজেক্ট আমি এখান থেকে মেন সাবজেক্ট হিসেবে আমাকে সিলেক্ট করে নিতে হবে। বিভাগ ভিত্তিক বিভিন্ন সাবজেক্ট সিলেক্ট করার পরে এইখানে কমিটমেন্টটা নিশ্চিত করে নিতে হবে। কমিটমেন্টে টিকমার্ক দিয়ে আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। সো সাবমিটে ক্লিক করার পর এনশিওর করে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর প্রসেস হবে। প্রসেস হয়ে আমার সাবমিশনটা নিশ্চিত হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে যেহেতু প্রসিড হইতে কিছুটা সময় নিচ্ছে। সো প্রসেসিং হয়ে গেলে আমাদের অনলাইন ভর্তির প্রাথমিক কাজটা সম্পন্ন হবে। তবে আমাকে পেমেন্ট নিশ্চিত করে আমাকে অনলাইন সব ভর্তির ব্যাপারটা কনফার্ম করতে হবে। তার জন্য এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে একটু আগে আমি রেজিস্ট্রেশন করেছি, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা দিব এবং নিচে হচ্ছে রোল নাম্বার দিব। এখানে এডমিশন রোল বলতে অনেকে কনফিউজড হয়ে যায়, সেটা আপনার এসএসসি রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এসএসসি রোল নাম্বারটা দিলেই হবে। দিয়ে জাস্ট রিচেকে ক্লিক করলে আমাকে ওকে চেকে ক্লিক করছি। চেকে ক্লিক করলে আমাকে পরবর্তী ধাপ দেখাবে। ওকে চেকে ক্লিক করলাম, করার পরে এখানে ফিস প্রদান করার যে প্রক্রিয়া রয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। যেহেতু একাদশ শ্রেণীতে ভর্তির আমার পছন্দ মতো যেটা আমি চাচ্ছি সেটা আমি সিলেক্ট করলাম। অটোমেটিক গভর্নমেন্ট ফিসটা চলে আসছে। এইখান থেকে আমি নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো। আমি নগদ দিয়ে পেমেন্ট করে নিচ্ছি। সো এখানে আমি মোবাইল নাম্বার দিলাম, ভেরিফিকেশন কোড একটা আসবে মোবাইল নাম্বার, সেটা দিলাম, পিন দিলাম, তারপর প্রসিডে দিলাম। দেওয়ার পর ওকে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার। ওকে আমার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সো এখন আমি জাস্ট রোল নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আমি যখন সার্চ করব তখন দেখতে পাবো সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা আমাকে একটা পেমেন্ট স্লিপ দেখাবে। সো এই পেমেন্ট স্লিপটা আমি ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণে রাখবো। এর পাশাপাশি আমাকে অনলাইন এডমিশন ফর্মটাও ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমাকে ডাউনলোড এডমিশন ফর্মে ক্লিক করে আবারও আমাকে এডমিশন রোল নাম্বার এখানে ইনপুট করতে হবে। পাশাপাশি নিচে মোবাইল নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এই জায়গা থেকে আমাকে নিচে সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে। সো মোবাইল নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমি এখন সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সাথে সাথে এডমিশন ফর্মের ইনফরমেশনগুলো প্রথমে চলে আসবে। পাশাপাশি ডাউনলোড এডমিশন ফর্ম যে অপশনটি রয়েছে সেখানে আমি ডাউনলোড এডমিশন ফর্ম ক্লিক করব। সো ক্লিক করলে আমার এডমিশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। সেটা আমি একটু ওপেন করব। ওপেন করে আমি এডমিশন ফর্মটা দেখতে পারবো। এখানে বিস্তারিত তথ্য থাকবে, তবে রোল নাম্বার থাকবে না। কলেজ কর্তৃপক্ষ যাচাই বাছাই করে রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে হচ্ছে রোল নাম্বার পাঠিয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত এটাই কার্যকর হবে পরবর্তী কার্যক্রমগুলো প্রসেসের জন্য। সো এটাও প্রিন্ট করে সংরক্ষণে রাখবো এবং বাকি কার্যক্রমগুলো সরাসরি কলেজে গিয়ে আমি সম্পন্ন করতে পারবো। সো এই প্রক্রিয়া হচ্ছে কলেজ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলো। সো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।